আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন তো আজকে আমরা রওনা দিয়েছি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্য করে। তো আমরা নোয়াখালী যাব আজকে প্ল্যান করেছিলাম আরও 2-4 দিন আগে। তো যাই হোক, আজকে সকালবেলা ভোরে বের হয়েছিলাম। তো ভেবেছিলাম সকালবেলাটা খুব আরাম করে চলে যাব। তো দেখলাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে, যা মানে খুবই কষ্টকর সকাল থেকে ওঠাটা এবং বের হওয়া নিয়ে সব কিছু নিয়ে মিলিয়ে অনেক কষ্টকর। আর এতটা সকালবেলায় বেরিয়েছি আমরা, এখন বাজে প্রায় 6:20। তো আমরা সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য হচ্ছে আমরা সকালেই চলে যাব, সারাদিন ঘোরাঘুরি করে আবার বিকাল সন্ধ্যার দিকে ইনশাল্লাহ ঢাকায় ফিরব। তো আমাদের উদ্দেশ্যটা ছিল এরকম। তো খুব তাড়াতাড়ি যেন হয় সেই জন্য আমরা 300 ফিট হয়ে ঢুকেছি, মদনপুর হয়ে বের হব সেই উদ্দেশ্যে এদিক দিয়ে ঢুকেছি। আর সকালবেলা যেহেতু এই জন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা, তো আমরা সেজন্যই তাড়া করার জন্য এদিক দিয়ে ঢুকেছি। তো ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। আর আমি যেখানে যাচ্ছি অবশ্যই খুব সুন্দর একটা জায়গা, যদিও কোনো একটা আমার কান্ট্রি ভাষায়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে। তো আমরা অল্প শর্টকাট সময়ের জন্য এখানে যাচ্ছি। তো সবচেয়ে মেন ব্যাপারটা হচ্ছে সকালবেলা যে এতটা ফাঁকা থাকে রাস্তা, মানে আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, সামনের দিকে যে দেখি কি অবস্থা। তো আমরা উদ্দেশ্য হচ্ছে মদনপুর হয়ে উঠে আমরা বাকি রাস্তাটা এদিক দিয়ে পাড়ি দেবো ইনশাআল্লাহ। বাইরে ভাই সারাক্ষণ আসার পরে এখানে মদনপুর যাওয়ার অল্প কিছুক্ষণ আগে সম্ভবত আর 5 মিনিট সময় পেলে আমরা মদনপুর উঠতে পারতাম। তো এইখানে এসে বসে আছি প্রায় 2 ঘন্টারও বেশি। এত পরিমাণ জ্যাম এখানে, বিশ্বাস করবেন না। আমরা মনে হচ্ছে যে কি বলবো আপনাকে, মনে হচ্ছে আমরা 2 মিনিটের রাস্তাও গত 2 ঘন্টা আগাতে পারিনি। তো এত পরিমাণ জ্যাম, বসে আছি প্রায় 2 ঘন্টার উপরে। আর যেই পরিমাণ এখানে কাভার ভ্যানের সিরিয়াল ধরে আছে, আমার মনে হচ্ছে সারাদিন ওই জ্যাম ছাড়বে না। তবু দেখি, চেষ্টা করতে থাকি কত সময় লাগে। যাই হোক, অনেক সাধনার পরে আমরা এদিক দিয়ে যেতে পারলাম না। গাড়ি আবারও ঘুরিয়ে আমরা কাশপুর দিয়ে কি বলে এটাকে, গাউসিয়া হয়ে কাশপুর দিয়ে ঢোকার আবার প্ল্যান করতেছি। তো আমরা এদিক দিয়ে ঘুরে আবার কাশপুর হয়ে গিয়ে উঠবো ইনশাল্লাহ, কারণ এদিক দিয়ে যাওয়া সম্ভব না। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে আরও সম্ভবত 3-4 ঘন্টা বসে থাকলেও আপনারা উঠতে পারবেন না। তো সেই জন্য আমরা গাড়ি ঘুরিয়ে আবার কাশপুর হয়ে ওঠার চিন্তা ভাবনা। চলুন ইনশাল্লাহ এদিক দিয়ে যাওয়া যাক, দেখি আল্লাহ পাক কি রাখছে কপালে। এদিকটা মোটামুটি ফ্রি ছিল। তো আমরা অলরেডি কাশপুর ব্রিজের উপরে চলে আসছি। তো যাই হোক, আমরা এদিক দিয়ে মোটামুটি ফ্রি পেয়ে সকালবেলা, যেহেতু খুবই ভোরবেলা, আমরা অলরেডি অনেকটা রাস্তা পেরিয়ে চলে আসলাম। তো সামনের দিকে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে রাস্তাটা ফাঁকা পাবো, যেহেতু সকালবেলা। তো যাওয়ার পথে এবং যাওয়ার সময়ের পরে কি কি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। খুবই মজা পাবেন, লাস্টে বাড়িটা দেখলে বুঝতে পারবেন। তো আমি ওইখানে গিয়ে কিছু দেখার উদ্দেশ্য হচ্ছে আমি ওইখানে তাদের
পরিবেশটার সাথে কিছু জয়েন আছে, যেটা হচ্ছে আপনার আমি এটা বাকি রাখলাম, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি খুব কাছাকাছি চলে এসেছি। তো তাদের বাড়ির পাশাপাশি খুব কাছাকাছি একটা বাজার আছে, তো আমরা এখানে ঘুরে যাব, ঘোরাঘুরি করব, অল্প কিছু সময় আমরা বাজারটা একটু দেখব। এখানে দেখেন বিভিন্ন রকমের দেশীয় শাক সবজি ফল সব কিছু এখানে পাওয়া যায়, আর খুবই সুন্দর লাগছে, কারণ হচ্ছে এগুলা কি বলে এটাকে, একদম তাজা সবজি। খুব সুন্দর সুন্দর সবজি এখানে পাওয়া যায়। তবে এখানে এলাকা ভিত্তিক কিছু নদীর মাছও পাওয়া যায় আমি যতটুকু জানি, আর এগুলা খুব বাড়ির এলাকার পাশের কলা, এগুলা মেডিসিন মুক্ত, একদম ফ্রেশ। তো এখানে যেগুলো পাওয়া যায় মোটামুটি ফ্রেশ ধরনের কিছু শাক সবজি ফলমূল পাওয়া যায়। আমি আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি দেখাবো এখনই, দেখুন এখানে খুব সৌন্দর্য জিনিস আসলে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি চলে আসছি। খুব সুন্দর সুন্দর কবুতরগুলো এখানে, খাবার দিলে ওরা খুব একসাথে চলে আসে, দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে কবুতরগুলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ওরা সব কিছু নিজের মতো করে, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু, কবুতরগুলো যে এখানে কিভাবে থাকে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন।
খুব সুন্দর একটা পরিবেশ তাদের, মানে যত দেখবেন ততই ভালো লাগে। দেখুন না, ছোট্ট একটা গাছ, এটা ড্রামে লাগানো, কি পরিমাণ মালটা এটাতে ধরে আছে মাশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর অনেক পরিমাণ মালটা এখানে ধরেছে, যদিও ছোট ছোট, আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করছি। মানে আপনি দেখলেই বিশ্বাস করতে পারবেন, এছাড়া আসলে বিশ্বাস করাটাও কষ্টকর যে আসলে কতটা পরিমাণ মালটা এখানে ধরে আছে। গাছটা অনেক ছোট, যদিও অনেকগুলো মালটা ধরে আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাছটা লাগানো একটা প্লাস্টিকের ড্রামে। হ্যাঁ, প্লাস্টিকের ড্রামের মধ্যে যে এত সুন্দর ফল ধরে, মানে আমার কখনো আগে জানা ছিল না। আর উপরে যে ছাদের উপরে কিছু গাছ আছে, আমি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে এটা দেখাইনি, দেখেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই গাছটা, যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন ছাদের গাছগুলা, এগুলাতে যদিও একটু বড় বড় হয়ে গেছে, কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে, মানে আসলে বলে বোঝানোর মতো না। আমার এতটাই ভালো লেগেছে, আসলে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। দেখুন মাশাআল্লাহ কতগুলো ফল ধরে আছে, মানে এগুলো মালটা গাছ, ছাদের ড্রামে লাগানো, প্লাস্টিক ড্রামে, দেখতে পাচ্ছেন। দেখতে শুধু ভালোই লাগে। একটু বড় বড় হয়ে গেছে এগুলা। এখানে ধরে আছে ড্রাগন ফল, ড্রাগনগুলো একটু বড় হয়ে গেছে। অনেকগুলা গাছ আছে ছাদে, বিভিন্ন জাতের গাছ লাগানো ছাদের মধ্যে। পাশে রয়েছে বড় একটা পুকুর। এখানে বেগুন গাছ, তারপরে এইখানে আরেকটা মালটা গাছ রয়েছে, দেখেন। এইখানে মালটা গাছটা তো অনেক পরিমাণ মালটা ধরেছে, একদম সেম ওই গাছটার মতোই, অনেকগুলো মালটা ধরে আছে এটাতে। এখানে দেখেন কয়েকটা ভিন্ন রকমের গাছ, মরিচ গাছ, তুলসী গাছ, তারপরে এখানে কি বলে এটারে জানি না আমি, এটা মরিচ গাছ। তারপরে এখানে হলুদ গাছ, এটাতে নাকি হলুদ। তারপর এটা বেগুন। তারপরে এইখানে আরেকটা ড্রাগন আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা তো প্রচুর পরিমাণ ড্রাগন ধরে আছে, খুব সুন্দর সুন্দর ড্রাগন ফল ধরে আছে। ছোট্ট একটা বাড়িতে আসলে এত সৌন্দর্য জিনিস পাওয়াটা খুব মুশকিল। আমি ভাবতে অবাক লাগে যে এত ছোট একটা বাড়িতে এত সুন্দর সুন্দর ফল কিভাবে মানে হচ্ছে। আসলে চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব ইনশাল্লাহ।
দেখুন আলহামদুলিল্লাহ কত ধরনের ফল ধরে আছে এখানে। এপাশে পুকুরটা খুব সুন্দর একটা পুকুর, অনেক বড়। এই যে দেখছেন, আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমার মনে হচ্ছে আমি এগুলোর সাথে মানে কি বলবো, আমার কাছে অনেক সুন্দর লাগছে যে আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি হয়তো বা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই যে দেখেন, আমার মনে হচ্ছে আমি 2-3টা ছবি তুলে রেখে দিই এগুলোর সাথে। ছবি তুলে রেখে দেখুন, আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে অনেক ছোট ছোট কিছু মাছের বাচ্চা মাছ, একদম বাচ্চা মাছ, দেখতে খুব সুন্দর লাগছে। আমি এগুলা তাদের এই যে পুকুরে, বড় পুকুরের সাইডে দেখতে পেলাম, তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে এতটাই সুন্দর লাগছে, আমি জানি না এটাকে কে কী নামে চিনেন বা জানেন। আমরা এগুলা, আমি যতটুকু জানি এগুলা টাকি মাছের বাচ্চা। তো এগুলা, এই বড় মাছটা একটু দেখা যাচ্ছে হালকা, সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে আমি একটু জুম করে হালকা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এগুলা সাথে সাথেই থাকে, তো দেখতেও খুবই সুন্দর লাগছে। এগুলা নাকি অনেকেই ধরে নিয়ে যায় বাচ্চা মাছগুলা, তো এগুলোদের অনেক সেভে থাকতে হয়, যদি আমি যতটুকু জানি। আমাদের মতোই অনেকে ধরে নিয়ে খেয়ে ফেলে। এখানে আসার পরে সব কিছুই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমার এই বাড়িটা দেখে খুবই দুঃখ লেগেছে। কারণ বৃষ্টির পানির কারণে তাদের চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। প্রায় দেখতেই পাচ্ছেন, বৃষ্টিতে তাদের ঘর বাড়িতে অলরেডি পানি উঠে গেছে। তো এটা দেখতে একটু কষ্টকর। আর এখানে একটা ফুলের, দেখেন রাস্তার পাশে ফুলের একদম ঝাড় হয়ে আছে। যাই হোক, আমরা আজকে মোটামুটি ইনশাল্লাহ অনেক ঘোরাঘুরি করলাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আজকের মতো এখানে খাওয়া দাওয়া শেষ করে, ঘোরাঘুরি শেষ করে, তো আমাদের যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। তো ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।